হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা। আজকের ওয়েদারটা খালি দেখো একবার, খালি কুয়াশা আর কুয়াশা, সাদা হয়ে আছে দূর দূর পর্যন্ত, কিচ্ছু দেখা যাচ্ছে না। তার উপরে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, কাশি হচ্ছে। তো আজকের ভিডিওটা এরকম ওয়েদার নিয়েই শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে বনি আসবে, মানে ওই শীতকালে যে বাড়ি থেকে গুড়, নারকোল, সবজি সব তত্ত্ব মানে পাপবনি দিয়ে পাঠাতে হয়, সেগুলো নিয়ে আসবে। প্লাস ওর হচ্ছে কম্পিউটার আছে কামারপুকুরে, ও এখানে ওগুলো পৌঁছে দিয়ে কম্পিউটার শিখে বাড়ি চলে যাবে। তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যেহেতু স্নান হয়ে গেছে, ওই জন্য একটু ছাদে এসেছিলাম, রোদ পোয়াতে নয়, কারণ দেখতেই পেলে ওয়েদার কেমন। জানলা দরজা তো সব বন্ধ, কুয়াশাটা কত দূর পর্যন্ত মানে কীরকম দেখতে লাগছে সেটাই দেখার জন্য গিয়েছিলাম। একটু নিচে নেমে ওকে তুলে দিয়ে নিচে গিয়ে চা করবো। তো মায়ের এখনও কাজ সারা হয়নি, মা আমি ও একসঙ্গেই চা খাই, ওই জন্য আগের দিনে একটু ঘুগনি করেছিলাম, সেটাই গরম করে নিচ্ছি। মায়ের কাজ সারা হলে তারপরে চা বসাবো। তো মায়ের কাজ কমপ্লিট হয়ে গেছে, চাও বসিয়ে দিয়েছি। আগে ওদের চাটা করে দিয়ে ওরা লিকার চা খাবে, তারপরে আমার গ্রিন টিটা বানাবো। চলো চা খেতে বসে পড়েছি। মা মুখটা ধুচ্ছে, ওই জন্য মায়ের চাটা ওখানে রাখা আছে, ও চা খাচ্ছে আর আমি এদিকে চা খাচ্ছি। তো ও গেল এই বুনিকে আনতে, আর মা গেল, মায়ের আজকে মঙ্গলবার, মা মঙ্গলবার প্রতি মঙ্গলবার নিরামিষ করে, তাই মা গেল হাঁড়িটা মানে ধুয়ে নিতে, যেহেতু পেঁয়াজ রসুন সবের ঠেকানো থাকে। আর আমি এদিকে আদা রসুন পেঁয়াজ তারপরে আলু সমস্ত কিছু কেটে নিয়েছি। তো আজকে তরকারি হবে, মায়ের যেহেতু নিরামিষ, একটু বেগুন ভাজা আর পোস্ত, মা বললো ওই দিয়ে আমি ভাত খাবো। আর আমাদের হবে চিংড়ি মাছের ঝাল, একটু চিকেন আর বেগুন ভাজা। তো চলো কাটাকুটি সব হয়ে গেছে, এরপরে মা হাঁড়িটা ধুয়ে নিয়ে চলে এলে ভাতটা আগে বসিয়ে দেবো, কারণ ভাতটা না হওয়া পর্যন্ত তো কিছু করতে পারবো না, তাই ভাতটা আগে বসিয়ে নেবো। গ্যাসেতে মায়ের বেগুন ভাজা আর পোস্তটা করে নেবো, আর উনুনেতে মাছ আর চিকেনটা করে নেবো। তো এখানে উনুনে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটেও গেছে, আর এদিকে ও বুনিকে নিয়ে চলে এসেছে। আর তুই আবার কার্ড নিয়ে যায়নি, কে বিল কাটলে তোকে? তো আগে ব্যাগটা আজার করুক, মানে সমস্ত কিছু ব্যাগ থেকে খুলে বার করুক। ওই মা বের করছে যা যা দিতে হয় আর কি, সবজি ফুলকপি বাঁধাকপি সমস্ত রকমের সবজি, ফল, মিষ্টি, গুড়, নারকেল, যা যে দিতে হয় সব দিয়েছে। সেগুলোই সব মা মানে ব্যাগ থেকে খুলে খুলে বের করছে। আর মা বলছে আমাদের এখানে মানে অত রাখবও না, আর অত কে খাবে, আবার ঘুরে কিছু আমাদের বাড়িতে মা দিয়েও দিয়েছে। এই দুটো ঝুড়ি নিয়ে এসে মা সব ঢেলে ঢেলে রাখছে। ভালো হবে না, মামার গাছের মূল্য আর আমার বাবার কেনা মূল্য, হ্যাঁ দুটোর তফাৎ নাই। আমি তো বললাম আনতে হবে না। তো এখানে খালি আদাটা পেস্ট করতে বাকি ছিল, রসুন পেস্ট হয়ে গেছে, আদাটা পেস্ট করে নিয়ে কিছুটা রান্না এগিয়ে নিয়ে তারপরে খেতে বসবো। এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। তো আদা পেঁয়াজ রসুন দিয়ে এই চিংড়ি মাছটা ঝাল হবে, সর্ষে ছাড়া। তো ঝালটা বসিয়ে নিয়ে তারপরে খেতে যাব। দুয়ারে রোদেতে খেতে বসে পড়েছি আমি আর বনি, ও ঘরে খাচ্ছে। কালকে কচুরি হয়েছিল আর বললাম, আর ঘুগনি হয়েছিল গরম করেছিলাম, সেই নিয়েই বসে পড়েছি খেতে। তো এখানেতে চিংড়ি মাছের ঝালটা নামিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছে। এরপর কড়াতে তেল দিয়ে আলুগুলো ভেজে নিয়ে চিকেনটা করব। তো আলুগুলো ভাজা হয়ে গেলে আর সমস্ত কিছু তো বেটে রেডি করাই আছে, বসিয়ে দেবো। তার আগে বাবাকে ফোন করেছিলাম, বাবা বলল বাবা চলে আসবে। তো বাবাই এসে করবে, দেখতেই পাচ্ছ বাবা চলে এসেছে। চিকেন কষাও হয়ে গেছে, খুন্তিতে তুলে আছে, কারণ বনিকে দিয়ে নুন মানে সমস্তটা ঠিকঠাক আছে নাকি ওটা বনিকে দিয়ে টেস্ট করা হবে, এই জন্য বনিকেও ডেকেছে, ওকে দিয়ে টেস্ট করাচ্ছে। তো
তো চলো রান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল, বাবা আগে খেয়ে নিয়েছে, এরপরে আমাদের ভাত বাড়ছে। আর মা যেহেতু নিরামিষ তাই আগে ভাতের হাঁড়িটা বাইরে রেখেছি, ভাতের হাঁড়িটা থেকে ভাত বের করে নিয়ে মায়েরটাকে মাকে ধরে দেব, তারপরে আমরা আমাদের চিকেনটা নিয়ে নিচ্ছি। তো ওর যেহেতু 2:30 থেকে মানে কম্পিউটার, তাই ও বেরিয়ে পড়লো। আর যেহেতু ক্যামেরাটা ধরেছে একটু ফক্করি করছে, বলছিলাম আজকের দিনটা থেকে যেতে, কিন্তু যেহেতু ঠাকুমার শরীর খারাপের পর থেকে ও কোথাও রাত কাটায়নি, তাই থাকলো না, চলে গেল। তো সবাই যা হোক খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছে। ও এখনও মানে বনিকে দিয়ে আসেনি, আমি একটু নিচে ছিলাম থেকে এই ওপরে এলাম। তো এখন একটু রেস্ট নিই, আবার বিকেলে বাইরে দিয়ে বেরোবো। তো চলো বিকাল হয়ে গেছে, একটু বাইরেটা দিয়ে বেরিয়েছি, এই খামারটা দিয়ে একটু বসে থাকি। মাও গেল, এখন আর হাঁটতে যায় না, মায়ের ব্যথাটা থেকে, পায়ের ব্যথাটা থেকে ডাক্তার একটু হাঁটাহাঁটি করতে নিষেধ করেছে, নাহলে বিকালের দিকে হাঁটতে যায়, তাই হাঁটতে যায় না বলে এই খামারটা দিয়ে বসে আছি। ও তখন ভাত খেয়ে চলে গিয়েছিল কাজে, স্নানটা করেনি, ওই জন্য স্নান করছে, করে আবার বাবা ডেকেছে, বাবার কাজে আছে, ওখানে যাবে। একটু বসি, তারপরে সন্ধ্যা হয়ে গেলে দেখবো কি করা যায়, মানে রুটি হবে না কি হবে, তখন বাবাকে জিজ্ঞাসা করে আবার করব। তো এই কামারপুকুর যাবে আর গাড়ি মুছছে, কারণ তোমরা সবাই জানো মাঘ মাসের 1 তারিখে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়, বাড়ি লক্ষ্মী পুজোর দিনে প্রতিমা তুলে, ওই জন্য বাবা বলল একবারে কাজ, বাবার কাজ আছে যেতে, আর একবারে গাড়ি নিয়ে যেতে, কারণ একবারে দোকান করে নিয়ে চলে আসবে। ওই জন্য ফর্দ, ব্যাগ, বস্তা সমস্ত কিছু দিয়ে দিয়েছি, মুদিখানাটা আজকে করে নিয়ে চলে আসবে। তো দোকান সমস্ত করে নিয়ে চলে এসেছে, রাতও ভালোই হয়ে গেছে, 8টা বাজছে, এতক্ষণে পৌঁছালো, অনেক কিছু ছিল। আর যখন মানে কামার পুকুরে বীজ ছিল, আলুর বীজ ছিল, তখন ওই কাটা পাল্লাটা নিয়ে গেছিলো, ওটাও যেহেতু গাড়ি গেছিলো একবারে চলে এলো আর কি, ওই জন্য বললো আমি একসঙ্গে অত কিছু নিয়ে যেতে পারবো না, তারপরে জানো ওই ডিকিটা একটু গোলমাল আছে, তো ডিকিটা ওই জন্য তুলে ধরতে, তারপর সমস্ত কিছু মানে জিনিসপত্রগুলো বের করতে পারি। আর এখানে সমস্ত কিছু ফর্দ মিলিয়ে কীরকম কী জিনিস এসছে সেগুলো সব দেখে নেওয়া হচ্ছে। তো চলো এরপরে আমরা খাওয়া দাওয়া করে নেবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।